ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ওয়ালটনের চার্জার ফ্যান আছে। এটার সার্কিটটা চেঞ্জ করতে হবে, তার জন্য আমি সম্পূর্ণ খুলে রেখেছি। আমাদের ফাঁকাটার অরিজিনালি সার্কিট ছিল এটা। এই যে এটা আমি এখন পরিবর্তন করে এই সার্কিটটা লাগাবো। এটা দেখতে সেম টু সেম হলো, একটু ভিন্নতা আছে, একটু কাজ আছে ভিন্ন ভিন্ন। তো আমি সম্পূর্ণটা খুঁটিনাটি দেখাবো কিভাবে কানেকশন করবেন। আপনার যদি কানেকশন বলে যান অথবা কানেকশন গুলো এটাতে খুঁজে না পান, কিভাবে খুঁজে পাইবেন, কিভাবে কানেকশন করবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে দেখতে পাচ্ছেন মোট 4টা তার আসছে। এই হলুদ আর সবুজ তারটা হচ্ছে আমাদের মুভিং এর তার, আর এই দুটো হচ্ছে কালো আর লাল, এটা হচ্ছে আমাদের ফাঁকার তার। মুভিং এর তার কেন? এটা আমাদের মুভিং করা হয় মোটরের মাধ্যমে। অনেক ফ্যান আছে ফিনিয়াম দিয়ে মুভিং করানো হয়, আমাদের ওয়ালটন কোম্পানির এই মডেলের ফাঁকাতে মুভিংটা করানো হয় মোটরের মাধ্যমে। তো মুভিং এর তার হচ্ছে এটা। আমি প্রথমেই মুভিং এর তারটা কানেকশন করে দেখাচ্ছি। আমরা সর্বপ্রথমে মুভিং এর লাইনটা কানেকশন করব। মুভিং এর লাইন কানেকশন করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এস পজিটিভ এস নেগেটিভ আছে। এখানে আমরা মুভিং এর কানেকশনটা করব। তো আমরা মুভিং কানেকশন করার জন্য হলুদটাকে ধরে নেব পজিটিভ, সবুজটাকে ধরে নেব নেগেটিভ। ঠিক আছে, এখন আমি মুভিং এর কানেকশন করার জন্য এখানে আমি একটু রজন দিয়ে নিচ্ছি। সোল্ডারিং করতে আমাদের আরো অনেক সুবিধা হবে। একটু রজন দেওয়ার পর আমি এই তারগুলোকে একটু একটু রজন লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তারগুলোতে একটু একটু রজন লাগিয়ে নিলে আমাদের সোল্ডারিংটা খুব সুন্দরভাবে হয়। তো এখন আমি একটু এদেরকে আবার রাং লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন তারের মাধ্যমে, যেন আমাদের সোল্ডারিংটা খুব সুন্দরভাবে অরিজিনালি মতো হয়। দেখতেছেন রাং লাগিয়ে নিলাম। এখন আমাদের এখানে ছিল পজিটিভ, এখন আমি হলুদটা পজিটিভে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন কানেকশনটাকে দেখছেন কি সুন্দর ফিনিশিং আসছে। আপনারা ভালোভাবে রজন পিটিয়ে ভালো মানে রাং ব্যবহার করবেন, সোল্ডারিং ফিনিশিংটা এরকম ফিনিশিং আর কি। এখন আমাদের এটা ফিনিশ কানেকশন হয়ে গেছে। এখন কানেকশন করবো আমাদের ফাঁকার কানেকশনটা। এখন আমরা ফাঁকার কানেকশনটা করবো। দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ। ফাঁকার কানেকশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের এফ মাইনাস এফ প্লাস লেখা আছে। পজিটিভে পজিটিভ লাইন লাগাবো, নেগেটিভে নেগেটিভ। এখানে আমাদের মুভিং এর মতন সেম ওয়ে রজনটা লাগিয়ে নিচ্ছি একটু। আপনারা ভাবতে পারেন রজন লাগানোর ফলে সার্কিটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। বিকজ না, রজন কালার লাগানোর কারণে আমার সোল্ডারিংটাও খুব ভালো হচ্ছে, এবং কি পরবর্তীতে আমরা এটাকে ওয়াশ করে ক্লিন করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ওইটার মতন ওই এটার মাধ্যমে একটু রাং লাগিয়ে নিয়ে এসেছি। এখন এটাকে মেকানিক্যালি লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন লাগিয়ে গেল। এখন পজিটিভটা নিলাম, পজিটিভ নেওয়ার পর আমি পজিটিভটা এখানে লাগিয়ে দিচ্ছি। পজিটিভও লাগিয়ে দিলাম। এখানে আমাদের আরো মাত্র 4টি কানেকশন বাকি আছে। 4টি কানেকশন কোনটা কোনটা? এই যে আমাদের এসএমপিএস সার্কিট আছে, যেটা আমাদের ফোনের বোর্ড ইনপুট হয়ে থাকে। এই ফোনের বোর্ড ইনপুট পাওয়ারটা আমরা এখানে কানেকশন করব, এবং কি ব্যাটারি কানেকশনটা করব। এটা কানেকশন করার জন্য আমাদের সার্কিটে দেখতে পাচ্ছেন এসএমপিএস লেখা আছে এখানে। এই যে এসএমপিএস, এখানে আমাদের কানেকশন করব সার্কিটের পজিটিভটা, যেটা লাল তার ওইটা কানেকশন করব এসএমপিএস। আর কালোটা কানেকশন করব এই যে এখানে। এখানে শুধু অনলি জি লেখা আছে ওইটাতে, আর এই সাইডে বি মাইনাসও লেখা আছে। এখানে কানেকশন করবো এসএমপিএস এর নেগেটিভ, ব্যাটারির নেগেটিভও এটাতে হবে। ঠিক আছে, প্রথমে আমি এখানে পজিটিভ নেগেটিভ এসএমপিএস কানেকশন করে দেখাচ্ছি। তো আমি একটু রজন লাগিয়ে নিচ্ছি। এখানে রজন লাগিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি পজিটিভটা কানেকশন করে নিচ্ছি সবার প্রথমে। যখন আপনারা কানেকশন করবেন ফাঁকাতে কারেন্টের লাইনটা অফ রাখবেন, কেননা না হয় এখানে ওই জায়গায় ওই এসএমপিএস সার্কিট আপনাদের বলবো যদি হাত লাগে বড় ধরনের শক খেতে পারেন। শক থেকে বাঁচার জন্য এসএমপিএস সার্কিটে পাওয়ার লাইন অফ রাখবেন। এখন আমাদের এখানে কানেকশন শেষ, এখন ব্যাটারি লাইন কানেকশন করব। এখানে পজিটিভ বি প্লাস লেখা আছে, এই যে এটাতে পজিটিভ কানেকশন করব, আর নেগেটিভ কানেকশন হবে আমাদের এই যে এসএমপিএস যেটাতে কানেকশন হয়েছে এটা, অথবা বি মাইনাস লেখা আছে এটার পাশে এই যে এটাতে। ঠিক আছে, এখন আমি ব্যাটারি কানেকশন করার জন্য এখন একটু রজন দিয়ে নিচ্ছি ভালোভাবে আমাদের।
এখন একটু রজন দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি মাইনাসটাকে কানেকশন করে নিচ্ছি, মাইনাসটা কানেকশন করে নিলাম। এখন পজিটিভটা কানেকশন করছি, প্লাসটা। এখন আমাদের সম্পূর্ণ কানেকশন শেষ। সম্পূর্ণ কানেকশন শেষের পরে আমাদের ছোট আরেকটা কানেকশন আছে, ছোট আরেকটু কাজ আছে। এটাতে দেখতে পাচ্ছেন এখানে আইআর লেখা আছে প্লাস, বাট আইআর সেন্সরটা দেওয়া হয় নাই। এটা আমরা রিমোটের মাধ্যমে অপারেট করতে হলে আইআর সেন্সরটা লাগাতে হবে। আইআর সেন্সর লাগানোর জন্য আমাদের যে পুরাতন সার্কিটে আইআর সেন্সরটা আছে দেখতে পাচ্ছেন, এটা খুলে ফেলবো। খুলে আমি এই সার্কিট ইনস্টল করে দেবো। পুরাতন সার্কিট থেকে সেন্সরটা খোলার পর আমরা সেন্সরটাকে এইভাবে ধরবো। এক মাথা দেখবেন একটু বাড়তি আছে, আর এই মাথা দেবে প্লেট। প্লেট মাথাটা আমরা এই পাশে দিয়ে এখানে এইভাবে বসিয়ে দেবো। যে আইআর লেখা আছে এটা নিচে পিনে তিনটা ছিদ্র আছে, তিনটা ছিদ্রতে আমরা তিনটা পিন বসিয়ে দেবো এখানে ভালোভাবে বসিয়ে দিলাম। এখন এখানে বসিয়ে দেওয়ার পর এখন আমি ওটা এই পাশ দিয়ে ভালোভাবে সোল্ডার করে নেব। আমি সোল্ডারিং করে নেওয়ার জন্য এটাকে উল্টে নিচ্ছি এইভাবে এই উল্টে নিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। দেখেন সোল্ডার করে নিলাম। এখন আমাদের এটা রিমোটের মাধ্যমে চালাতে পারবো। এখন আমাদের মোটামুটি সম্পূর্ণ কাজ ওকে। এখন আমরা যে জায়গাতে লজং ব্যবহার করেছি, সার্কিটটা দেখতে একটু বিশ্রী দেখাচ্ছে। এখন আমরা সৌন্দর্যের জন্য, চকচকার জন্য একটু ওয়াশ করে নেব। ওয়াশ করব পেট্রোল দিয়ে বা অকটেন দিয়ে, যেটা বলি না কেন, দুটোটা একই। সার্কিটটা ওয়াশ করার জন্য আমরা নিয়ে নিছি এরকম একটি ব্রাশ, দেখতে পাচ্ছেন, আর অকটেন। আমরা অকটেনটা নিয়ে সার্কিটের উপর এভাবে দেবো। দেওয়ার পর এভাবে একটু ইয়া করলে সার্কিটটা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে যাচ্ছে। অকটেন ছাড়া অন্য কোনো ওয়ে ব্যবহার করবেন না। অন্য কিছু ব্যবহার করলে আমাদের সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। অকটেন শুকিয়ে যায়, তার জন্য সার্কিটে কোনো প্রবলেম হয় না। তারপরে অকটেন দিয়ে ওয়াশ করার পর সার্কিটটা ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করবো। ভালোভাবে শুকানোর পর তারপর আমরা সার্কিটে পাওয়ার দেব। এখন কোনো পাওয়ার দেব না। দেখতে পারলেন পরিষ্কার হয়ে গেছে। এখানে আর একটু ব্যবহার করতে হবে। এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন একদম নতুন হয়ে গেছে। কোম্পানি থেকে যেভাবে আসে ঠিক ওইভাবে হয়েছে। সোল্ডারিং গুলো ঠিক ওই রকমের লাগছে। আপনারা এভাবে ওয়াশ করে নেবেন সার্কিটটাকে। এখন আমি সম্পূর্ণ কানেকশন করার পর সার্কিটে পাওয়ার দিচ্ছি। এই যে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার সাথে দেখেছেন পাওয়ার পেয়ে গেছে। এখানে আমাদের পাওয়ার লাইটটা জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হাত দিয়ে ধরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এই যে আমাদের পাওয়ার লাইটটা জ্বলতেছে। এখন আমাদের এই হচ্ছে পাওয়ার অন করার সুইচ, পাখা অন করার সুইচ। পাখাটা চালু করলাম, প্রথম লাইটটা চলতেছে এবং কি পাখাটা চলতেছে, দেখতে পাচ্ছেন। তার প্রেস করলাম মিডিয়াম, তৃতীয় পেশে হাই, চতুর্থ টিপে পাখাটা অফ হয়ে গেছে। এখন আমি এটাকে ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে নেওয়ার পর আরেকটু চালিয়ে দেখাবো। ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন যখন পাওয়ার লাগিয়েছি চার্জিং লাইট চলতেছে। এখন সুইচে টিপ দিলে লো পাখা চলতেছে, এস দিলে হাই, তারপরে মিডিয়াম, দেখতে পারলেন। আর এটাতে টিপ দিলে আমাদের পাখাটা মুভিং করবে, কিন্তু টিপ দিলাম মুভিং করতেছে। আর এটা হচ্ছে আমাদের লাইট, যে দেখেছেন প্রথম টিপে লো, তৃতীয় টিপ হাই, চতুর্থ টিপে বন্ধ, দেখতে পাচ্ছেন। এখন আমি মুভিং অফ করার জন্য মুভিং এ টিপ দেবো। আর ফাঁকা অফ করার জন্য এখন এটাতে একটা টিপ দিলে অফ হয়ে যাবে, যেহেতু ইয়াতে আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।